নমস্কার বন্ধুরা, তোমরাও কি এমন অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট ফর্মটি তোমরা অনলাইন থেকে কীভাবে বার করতে হয় সেটা জানতে চাও? যদি তা জানতে চাও তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো, কেননা এই ভিডিওর মধ্যে আমি পুরো বিষয়টাকে কভার করেছি যে কীভাবে অনলাইনে আবেদন করতে হয় এবং আবেদন করার পরে কীভাবে আমরা অনলাইন থেকে এই অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট ফর্মগুলোকে আমরা ডাউনলোড করতে পারি। তো সম্পূর্ণ প্রসিডিওরটা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে, তোমরা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। এবং যারা আমাদের চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থেকো, যাতে ভবিষ্যতে এমনই ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায়। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদেরকে সবার ফার্স্টে চলে আসতে হবে antiraging.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। অ্যান্টি র্যাগিংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট antiraging.in, এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি ওয়েবসাইটটা আমার ডিসপ্লেতে দেখিয়ে দেবো এবং তোমাদের আমার এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে এই ডেসক্রিপশানেও আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডিরেক্ট ক্লিক করে এই পেজে চলে আসতে পারো। তো আমরা এই ওয়েবসাইটে চলে আসার পরে আমাদেরকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। নিচে আসার পরে আমাদের সামনে দেখো 4টে অপশান এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো আমি এই জায়গাটা বলার আগে আমি একটা জিনিস বলে নিই। এর আগেও আমি আমার চ্যানেলে একটি অ্যান্টি র্যাগিং নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। এটি আমার পার্ট 2 এর ভিডিও বা দ্বিতীয় ভিডিও বলতে পারো। তার কারণটা হচ্ছে যে ওই ভিডিওটি আমি একটু শর্টে বানিয়েছিলাম। তো তার কারণের জন্য কিছু কিছু জায়গা হয়তো কারোর বুঝতে অসুবিধা হচ্ছে, তো কেউ প্রবলেম ফেস করছে। তো আমি এই ভিডিওটি একটু বেশি ডিটেলসে বানিয়েছি। তো যারা চাও যে একটা ভিডিও দেখলেই আর দ্বিতীয় কোনো ভিডিও দেখার দরকার যাতে না পড়ে, তো ভিডিওটি অবশ্যই তাদের জন্য। তোমরা, আমার গ্যারান্টি যে তোমরা যদি এই ভিডিওটি একবার দেখে নাও, তোমাদেরকে অ্যান্টি র্যাগিং নিয়ে দ্বিতীয় কোনো ভিডিও তোমাদের দেখার প্রয়োজন পড়বেই না। তবে তারপরেও যদি তোমরা কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং তারপর আমার যে ইনস্টাগ্রাম প্রোফাইলের যে লিঙ্ক আমি দিয়ে রাখবো, ওই প্রোফাইলে গিয়ে আমাকে ফলো করে আমাকে ডিএম করবে পার্সোনালি। আমি পার্সোনালি তোমাদের প্রবলেমটাকে সলভ করব। তো চলো ভিডিওটিতে আমি দেখিয়ে দিই একবার, স্টেপ বাই স্টেপ পুরো প্রসিডিওর আমি দেখাবো। তো পুরো ভিডিওটি দেখে নাও একদম স্কিপ না করে, তাহলে তোমাদের একবার দেখলেই তোমরা বুঝে যাবে যে তোমাদের কী কী কাজ করতে হবে বা কী কী করণীয়। সব কিছু কভার করবো এই ভিডিওটাতে। তো চলো আমি দেখিয়ে দিই। তো আমরা এই ওয়েবসাইটে এসে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে আমাদের সামনে যে প্রথম যে অপশানটা রয়েছে ফিল আন্ডারটেকিং বলে অপশানটা রয়েছে, আমাদেরকে এই অপশানটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আমাদের সামনে ইন্টারফেস এমনটা চলে আসবে। তো চলে আসার পরে এখানে কি বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে যেমন দেখিয়ে দিচ্ছে যে টু বি ফিল্ড বাই স্টুডেন্ট, মানে একটা স্টুডেন্ট যখন অনলাইনে ফিল আপ করবে, বলছে যে ইফ ইউ ডোন্ট হ্যাভ এ ইমেল অ্যাড্রেস প্লিজ ক্রিয়েট ওয়ান বিফোর ইউ ফিল দিস ফর্ম। মানে তোমাদের যদি ইমেল অ্যাড্রেস না থাকে তো ইমেল অ্যাড্রেসটা অবশ্যই তোমরা আগে ক্রিয়েট করে নাও, তারপরে অ্যাপ্লাই করতে আসো, কারণ ইমেল অ্যাড্রেস ছাড়া সম্ভব নয়। 2 নম্বরে দিচ্ছে কি যে ইফ ইউর মাদার অ্যান্ড ফাদার অর গার্জিয়ান ডাজ নট হ্যাভ এ মোবাইল অর এ মোবাইল ফোন অর ইমেল দেন প্লিজ গিভ দ্য নাম্বার অফ ইমেল অফ দেয়ার ফ্রেন্ড অর রিলেটিভ অর নেবার্স। মানে যদি তোমার বাবা মা বা গার্জিয়ান যদি কারোর কোনো মোবাইল ফোন না থাকে বা ইমেল অ্যাড্রেস না থাকে, তাহলে তোমরা তাদেরটা তো প্রোভাইড করতে পারবে না। তাহলে তোমরা অ্যাটলিস্ট তোমাদের বন্ধু বা তোমাদের যে রিলেটিভস যারা রয়েছে তাদের বা পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের কারোর ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার তোমরা এখানে দিতে পারো, যাতে করে তোমার যদি কোনো রকম কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে যাতে তারা তোমার গার্জিয়ানের সাথে কন্ট্যাক্ট কোনোভাবে করতে পারে। তো তার জন্য এই ইনিশিয়েটিভটা নেওয়া। তো সেই জন্য এটা এখানে বলে দেওয়া হয়েছে। 3 নম্বরে যেটা বলা হয়েছে ইফ ইউ ডু নট হ্যাভ এ মোবাইল নাম্বার দেন প্লিজ গিভ দ্য মোবাইল নাম্বার অফ ইউর ফ্রেন্ড অফ দ্য সেম কলেজ। যদি তোমার মোবাইল নাম্বার না থাকে তাহলে তুমি তোমার বন্ধুর মোবাইল নাম্বারও দিতে পারো, যেই বন্ধু ওই একই কলেজে পড়ছে সেই বন্ধুর মোবাইল নাম্বারও তোমরা চাইলে দিতে পারো যদি তোমার মোবাইল নাম্বার না থাকে। তো কিন্তু এটা কাইন্ড অফ এখনকার দিনে হয় না, এখনকার দিনে সবার হাতেই মোবাইল আছে। তো তবুও বলে দিয়েছে যদি ইনকেস না থেকে থাকে তাহলে তোমরা এই স্টেপটা নিতে পারো। তো তারপরে এখানে বলে দিচ্ছে যে আফটার ফিলিং আউট দিস ফর্ম সাকসেসফুলি ইউ ক্যান ডাউনলোড দ্য স্টুডেন্টস অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং অ্যান্ড দ্য প্যারেন্টস অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং ফ্রম ওয়েবসাইট। মানে তোমরা আবেদন করার পরে ওয়েবসাইট থেকে অ্যান্টি র্যাগিং ফর্মটা তোমরা ডাউনলোড করতে পারো। কিন্তু আমার যে আগের ভিডিওটা যেটা রয়েছে, আগের ভিডিওতে আমি ফর্মটা ডাউনলোড করাটা দেখাইনি। তার পিছনে একটা কারণ আছে, কেননা বেশ কিছু কলেজ আছে যারা ওই ফর্মটা যেখানে লাগছিল না, কেননা এই ওয়েবসাইটেই বলা রয়েছে যে স্টুডেন্ট উইল রিসিভ অ্যান ইমেল উইথ হিজ অর হার রেজিস্ট্রেশন নাম্বার। তারা একটা ইমেলে একটা রেজিস্ট্রেশন নাম্বার তারা পাবে এবং স্টুডেন্টের কাজ হবে শুধু জাস্ট ইমেলটাকে ফরওয়ার্ড করে দেওয়া ওই নোডাল অফিসারকে, মানে ওই ইউনিভার্সিটি বা কলেজের যে নোডাল অফিসার থাকবে তার ইমেল অ্যাড্রেসে ফরওয়ার্ড করে দিলেই কাজ হয়ে যাবে। এখানে বলা ছিল যে প্লিজ নোট দ্যাট দ্য স্টুডেন্ট উইল নট রিসিভ PDF affidavit and he is not required to print or sign them as it used to be print in earlier case। মানে আগেকার দিনে প্রিন্ট আউট করে সাইন করার দরকার পড়তো, কিন্তু এখন দরকার পড়ে না বলে বেসিক্যালি আমি আগের ভিডিওতে সেটাকে দেখাইনি। কিন্তু এখন দেখছি যে
বেশ কিছু কলেজ আছে যারা প্রিন্ট আউট করে জিনিসগুলোকে নিয়ে যেতে বলছে। তো আমি সেই জিনিসটাও একেবারে কভার করে দেবো যে তোমরা কীভাবে মানে অ্যাপ্লাই করার পরে পিডিএফটাকে তোমরা ডাউনলোড করবে, যেটা আমি আগে দেখিয়েছি। তো আমি সেই প্রসিডিওরটা সম্পূর্ণটা দেখাবো। তো তার আগে সবচেয়ে ভাইটাল জায়গা যেটা, সেটা হচ্ছে যে তোমরা যখন আবেদনটা করছো তখন তোমরা কোন ইনস্টিটিউশনের আন্ডারে আবেদন করছো বা কী আবেদন করছো এইটার ওপর কিন্তু ডিপেন্ড করছে। দেখো আমি মার্ক করে দিচ্ছি, কেননা এখানে আবেদন করার জন্য কিন্তু 3 রকম ইনস্টিটিউশন কিন্তু এখানে চুজ করার কথা বলা হয়েছে, যেটা আমি বারবার দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো প্রথম অপশান যেটা আছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েটেড কলেজ। মানে তুমি দেখা যাচ্ছে কোনো একটা কলেজে পড়ছো, যেই কলেজ অ্যাফিলিয়েটেড, মানে প্রত্যেকটা কলেজই তো কোনো না কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড থাকে বা ইউনিভার্সিটির আন্ডারে থাকে। যে দেখা যাচ্ছে কেউ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতেই কোর্স করছে, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতেই সে গিয়ে পড়াশুনো করছে, বা যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়েই সে পড়াশুনো করছে। তারা কিন্তু ডিরেক্ট ইউনিভার্সিটিতে পড়ছে, তারা কিন্তু কলেজে পড়ছে না। এখন ধরো তুমি কোনো একটা কলেজে পড়ছো, যে কলেজটা কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে, তো তারা হচ্ছে অ্যাফিলিয়েটেড কলেজ। তো তারা হচ্ছে কোনো না কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড, তাই তারা হচ্ছে অ্যাফিলিয়েটেড কলেজ। তো আমি যদি অ্যাফিলিয়েটেড কলেজের আন্ডারে পড়ি, তাহলে আমি অ্যাফিলিয়েটেড কলেজে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে যা স্টুডেন্ট ডিটেলস, প্যারেন্ট ডিটেলস, গার্জিয়ান ডিটেলস, এগুলো যা যা চাইছে এগুলো তোমাদেরকে প্রোভাইড করতে হবে। এই 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 জায়গাতে কী কী ফিল আপ করতে হবে না, আমি সেটা নিয়ে আমি আমার পার্ট 1-এর যে আগের যে ভিডিওটা আছে, আগের ভিডিওতে আমি পুরো মানে ডিটেলসে আলোচনা করেছি ফর্ম ফিল আপটা নিয়ে। তো তোমরা ওই ভিডিওটি চেক করতে পারো। আমি ওই ভিডিওটার থাম্বনেল আমি ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি, এবং আই বাটনে লিঙ্ক পেয়ে যাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ আই বাটনে। তোমরা ওখানে ক্লিক করেও তোমরা ভিডিওটি দেখতে পারো। তবে তার আগে এই ভিডিওটি কমপ্লিট করে নাও, তো তারপরে তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারো যে ফর্ম ফিল আপের প্রসিডিওরটা কি। তো আমি ফর্ম ফিল আপের প্রসিডিওরটা পুরোটা দেখাবো না, কিন্তু যে স্টেপগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেটা পুরো কভার করে দেবো। তো মোটামুটি আমাদেরকে এখানে যদি আমি এসে ওয়েস্ট বেঙ্গল লিখি, মানে স্টেটটা যদি আমি সিলেক্ট করি, তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেটের মানে আন্ডারে যে কটা কলেজ আছে, অ্যাফিলিয়েটেড কলেজ যে কটা আছে, সব কটা কলেজ দেখো তোমাদেরকে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। মানে তুমি স্ক্রল করে এখান থেকে সার্চ করে তোমাদের কলেজ কিন্তু তোমরা এখানে চুজ করতে পারবে, পছন্দ করে নিতে পারবে। আমি যদি বলি এখানে যে বাগনান কলেজ, বিবি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তো এখানে কলেজ থাকবে, প্লাস তার পাশে একটা কোডও থাকবে। তোমরা সেই কোডটা ম্যাচও করে নেবে, তোমাদের কলেজের যে কোড থাকবে সেই কোড তোমাদের কলেজের থেকে জেনে নিতে পারবে, সেই কলেজের কোডের সাথে তোমরা এখানে মিলিয়ে নিতে পারবে। তো এখানে তোমরা তোমাদের কলেজ পেয়ে যাবে। এবার যদি আমি ব্যাকে গিয়ে, অনেকের যেটা বোঝার জায়গার যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে যে এই অপশানটা অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে যে স্ট্যান্ডঅ্যালোন কলেজ। স্ট্যান্ডঅ্যালোন কলেজ মানে হচ্ছে, দেখো তোমাদেরকে কিন্তু এখানে পরিষ্কারভাবেই এখানে দেখো স্ট্যান্ডঅ্যালোন ইনস্টিটিউট মানে বলে দিয়েছে যে ইনস্টিটিউট হুইচ আর নট ডিপেন্ডেন্ট অন এনি ইউনিভার্সিটি। মানে বেশ কিছু কলেজ রয়েছে যারা কোনো রকম কোনো ইউনিভার্সিটির সঙ্গে অ্যাফিলিয়েটেড নয়, বা কোনো মানে ইউনিভার্সিটির আন্ডারে রিকগনাইজড নয়। তারা নিজস্ব কলেজ, তারা কোনো রকম কোনো কলেজের মানে ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু নেই, তাদেরকে স্ট্যান্ডঅ্যালোন ইনস্টিটিউশন বলে। বেসিক্যালি মানে যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটির অ্যাকচুয়ালি, মানে আমি একটু ডিটেলসে যাচ্ছি, ইউনিভার্সিটির অ্যাকচুয়ালি কোনো ডিগ্রি দেওয়ার অথরিটি একটা ইউনিভার্সিটির থাকে। কোনো একটা ডিগ্রি বা কোনো একটা ডিগ্রির সার্টিফিকেট দেওয়ার অথরিটি শুধুমাত্র ইউনিভার্সিটির থাকে, কোনো কলেজের কিন্তু থাকে না। কিন্তু ইউনিভার্সিটির আন্ডারে যখন কোনো একটা কলেজ অ্যাফিলিয়েটেড হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওই কলেজে তুমি পড়তে যাচ্ছ বা ওই কলেজ থেকে তুমি ডিগ্রিটা করছো, কিন্তু সার্টিফিকেট যেটা ইস্যু হচ্ছে সেটা কিন্তু ইউনিভার্সিটি দিচ্ছে সার্টিফিকেটটা, কেননা কলেজের কোনো অথরিটি নেই নিজস্ব নামে কোনো সার্টিফিকেট ইস্যু করার, সেই অথরিটি শুধুমাত্র ইউনিভার্সিটির রয়েছে। তো যেমন যদি দেখা যাচ্ছে কেউ কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ছে, আমি যদি নর্মালি বলি যে কেউ বারাসাত গভর্নমেন্ট কলেজে পড়ছে, তো তোমরা যখন গ্র্যাজুয়েশন করার পরে তোমরা কলেজ থেকে যখন সার্টিফিকেট পাও, তখন সার্টিফিকেট কি কলেজের সার্টিফিকেট থাকে? মানে ওর উপরে নাম লেখা থাকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি, এরকমই মানে ইউনিভার্সিটি সার্টিফিকেটটাকে ইস্যু করছে। তো এরা অ্যাফিলিয়েটেড বলে ওই ইউনিভার্সিটি এদেরকে সার্টিফিকেট প্রোভাইড করছে। কিন্তু স্ট্যান্ডঅ্যালোন ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, সেই ইউনিভার্সিটিগুলো কোনো মানে সেই কলেজগুলো কোনো ইউনিভার্সিটির আন্ডারে থাকে না বলে তাদের অ্যাকচুয়ালি কোনো ডিগ্রি সার্টিফিকেট দেওয়ার কিন্তু কোনো রকম কোনো অথরিটি নেই। তো তারা বেসিক্যালি স্ট্যান্ডঅ্যালোন যে সমস্ত কলেজ যারা রয়েছে তারা বেসিক্যালি কোর্স করায়, মানে বেসিক্যালি পলিটেকনিক কলেজ যেগুলো রয়েছে, নার্সিং ট্রেনিং বা টিচার্স ট্রেনিং যেগুলো ইনস্টিটিউশন যেগুলো রয়েছে, তাদেরকে দেখবে যে তারা বিভিন্ন কোর্স করায়, যেমন ডিএলএড কোর্স,
তারপরে পলিটেকনিকে কোর্স, মানে ওগুলো কোর্স হিসেবে সেল হয়, মানে ওগুলো কিন্তু ডিগ্রি হিসেবে, কিন্তু মানে সার্টিফিকেট কিন্তু ইস্যু থাকে না যে ওটা কোনো ডিগ্রি, ওটা অ্যাকচুয়ালি কোর্স। তো এই যে স্ট্যান্ডার্ড কলেজ যেগুলো থাকে তাদের অ্যাকচুয়ালি ডিগ্রি দেওয়ার কোনো অথরিটি নেই, তারা কোর্স অ্যাকচুয়ালি করাতে পারে। আর কোর্সগুলো করানো হয় বেসিক্যালি স্ট্যান্ডার্ড কলেজ যেগুলো রয়েছে তারা বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু অথরিটি দ্বারা পরিচালিত হয়, যেমন ধরো ইঞ্জিনিয়ারিং কলেজ বা পলিটেকনিক কলেজ যেগুলো রয়েছে সেগুলো AICTE দিয়ে পরিচালিত হয়, মানে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এমন টাইপের। তারপরে মানে নার্সিং ট্রেনিং বা টিচার্স ট্রেনিং তাদেরও নিজস্ব এরকম বেশ কিছু তাদেরও নিজস্ব বেশ কিছু অ্যাডভাইজারি বডি থাকে, যে অ্যাডভাইজারি বডির কাজ হচ্ছে এদেরকে অ্যাডভাইস দেওয়া যে তোমরা কলেজটাকে কীভাবে চালাবে, তোমরা কোর্সটাকে কীভাবে ডিজাইন করবে, বা সঠিকভাবে কোর্সটা করানো হচ্ছে নাকি, এইগুলো নিয়ে বেসিক্যালি তাদেরকে অ্যাডভাইস দেওয়ার কাজই হচ্ছে অ্যাডভাইজারি বডি। ওই AICTE এগুলো সবকটা ইন্ডিভিজুয়াল অ্যাডভাইজারি বডি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার। তো এই হচ্ছে স্ট্যান্ডার্ড কলেজ। আমি যদি মানে স্ট্যান্ডার্ড কলেজে ক্লিক করি তাহলে আমাদের সামনে দেখো কী অপশানগুলো দেখাচ্ছে। তাহলে আমরা যদি এখানে কেউ দেখা যাচ্ছে পলিটেকনিক কলেজে পড়ছে, তাকে কিন্তু এসে স্ট্যান্ডার্ড কলেজে কিন্তু অপশানটাতে কিন্তু ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। তারা কিন্তু কোনো ইনস্টিটিউশন যদি সিলেক্ট করে, বা যদি তারা যদি কোনো ইউনিভার্সিটি বা নর্মাল কলেজ অপশানে সিলেক্ট করে, তারা কিন্তু তাদের ইনস্টিটিউশন পাবে না। তো এখানে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল আমি যখনই এখানে ইনস্টিটিউট সার্চ করবো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক প্রাইমারি টিচার্স ট্রেনিং, আমি যেটা বললাম এতক্ষণ ধরে, পলিটেকনিক প্রাইমারি টিচার্স ট্রেনিং, নার্সিং, তারপরে অগ্নিবীণা কলেজ অফ এডুকেশন, মানে এগুলো সব কটা দেখবে কোর্সের কলেজ, মানে এগুলো হচ্ছে এই কলেজের মানে এই স্ট্যান্ডার্ড কলেজেসের আন্ডারে আসবে। এবার যদি সেম জিনিস আমি যদি ইউনিভার্সিটিতে ক্লিক করি, ইউনিভার্সিটিতে ক্লিক করার পরে তুমি এখানে জাস্ট স্ক্রল করে নিচে এসে তুমি স্টেট লিখে সার্চ করার পরে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে সব বেনার ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটির নাম পাবে, অ্যাডামাস ইউনিভার্সিটি, এগুলো সব ইউনিভার্সিটি যেগুলো আছে সব ইউনিভার্সিটিগুলোর নাম পাবে, যেগুলো যে সমস্ত ইউনিভার্সিটি তাদের নিজস্ব ক্যাম্পাসে পড়ায়, ঠিক আছে। আর অ্যাফিলিয়েটেড কলেজ আমি যদি স্ক্রল করে ডাউনে আসি, তো এখানে যদি আমি করি, আমি ভিডিওটি হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু একটা ভিডিও দেখে নাও ধৈর্য সহকারে, তোমাদের দ্বিতীয় কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। তো আমি যদি এখানে আসি তাহলে দেখো, আমি যখন স্ট্যান্ডার্ড কলেজটাতে যখন সিলেক্ট করলাম তখন কিন্তু আমাদের দেখালো আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক কলেজ। এখানে দেখো আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, এখানে তুমি পলিটেকনিক ওয়ার্ডটা তুমি কোনো জায়গায় পাবে না, ঠিক আছে, কেননা এরা ডিগ্রি সেল করছে, এদের ডিগ্রি দেওয়ার অথরিটি আছে, এরা কিন্তু কোর্স সেল করছে না, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই সবচেয়ে একটা কঠিন জায়গা ছিল বা কনফিউশনের জায়গা ছিল, যেটা আমি ক্লিয়ার করে দিলাম। আর মানে এখানে দেখো ইউনিভার্সিটি লিখে এখানে দেওয়া আছে ইউনিভার্সিটিজ দ্যাট প্রোভাইড কোর্সেস উইদাউট এনি কলেজ, মানে যারা দেখা যাচ্ছে কোনো কলেজে পড়ায় না, শুধুমাত্র নিজস্ব ইউনিভার্সিটির ক্যাম্পাসেই পড়ায়, তো তাদের লিস্টগুলো তোমরা ইউনিভার্সিটির মধ্যে পেয়ে যাবে। আর যারা কলেজে পড়ছো তারা এখান থেকে কলেজ চুজ করে, মানে বেসিক্যালি তোমরা যে জায়গাটাতে তোমরা বেসিক্যালি ক্লাসটা করবে সেই ক্লাসটা কোন কলেজে করছো সেইটা তোমাদের ফিল আপ করতে হবে। দেখা যাচ্ছে তোমরা কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো একটা কলেজে করছো, তখন কিন্তু তোমাদের কলেজটা করতে হবে। আর যদি তোমরা ক্লাসটা ডিরেক্ট কোনো ইউনিভার্সিটির ক্যাম্পাসেই করছো, তখন তোমাদের ইউনিভার্সিটি অপশানটাকে চুজ করে তোমাদেরকে আবেদন করতে হবে। তো আমরা এখানে আমি আগের যে ভিডিওটাতে আছে ওটাতে আমি ইউনিভার্সিটিটা নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম, তো আমি ভিতরে সবই একই জিনিস, কিছুই নয়। সো আমি এখানে কলেজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে স্টুডেন্ট ডিটেলস আমাদেরকে ফিল আপ করতে হবে, ফার্স্ট নেম, সারনেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, জেন্ডার, সিটি, স্টেট, এগুলো সবই নর্মাল জিনিস। প্যারেন্টস বা গার্জিয়ান ডিটেলস তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তারপর কলেজটা তোমাদেরকে এখানে চুজ করে নিতে হবে। তারপর যে কলেজে পড়ছো সেই কলেজ হলে কলেজের ডিরেক্টরের নাম, তার ফোন নাম্বার বা ল্যান্ডলাইন নাম্বার অপশনাল আছে। তোমরা কি কোর্স করছো সেই কোর্স ডিটেলস যেটা আছে সেটা তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তারপরে এই চেকমার্কগুলো তোমাদেরকে সবকটা ফিল করে দিতে হবে। দেওয়ার পরে এখানে কনফিডেন্সিয়াল সার্ভে রয়েছে, এই সমস্ত জিনিসটা আমি আরও ডিটেলসে আলোচনা করেছি আমার ফার্স্ট পার্টের ভিডিওতে, আমি ওটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নেবে। তো আমাদের মোটামুটি আবেদন হয়ে গিয়েছে। আবেদন করার পরে আমাদের কাজ কী হবে, আবেদন ধরো তোমার করা হয়ে গেল, আরেকটা জিনিস আমার বলা আছে এখানে, সেটা হচ্ছে যে ধরো তোমাদের কোনো ক্ষেত্রে মানে রেফারেন্স নাম্বারটা হারিয়ে গিয়েছে, যে এখানে বলছে যে ইন কেস ইফ ইউ হ্যাভ লস্ট ইউর রেফারেন্স নাম্বার, তোমাদের যে রেফারেন্স নাম্বার হারিয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে ভেরিফাই এফিডেভিটে ক্লিক করলে তোমাদেরকে এখানে রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস, মানে তোমরা
ফর্মটা ফিল আপ করার সময় তোমাদের যে ইমেল অ্যাড্রেস তোমরা দিয়েছিলে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে যদি ভেরিফাই অপশানে ক্লিক করে দাও, তাহলে তোমাদের ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমাদের রেফারেন্স নাম্বারটা চলে যাবে। তারপর তোমরা ওখান থেকে তোমাদের রেফারেন্স নাম্বার পেয়ে যাবে। তো আমরা এখান থেকে যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে, তো আমরা এখান থেকে ডাউনলোড ইওর এফিডেভিটে ক্লিক যদি করি, তাহলেও আমরা এখান থেকে রেফারেন্স নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। মানে তখন যে রেফারেন্স নাম্বারটা জেনারেট হবে অ্যাপ্লাই করার পরে, সেই রেফারেন্স নাম্বারটা দেবে, সেই ইমেল অ্যাড্রেসটা দেবে এবং সেই মোবাইল নাম্বারটা দেবে আবেদন করার সময়, যেগুলো তোমরা দিয়েছো। তারপর সাবমিট বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকেও তোমরা অপশানটা পেতে পারো। তা না হলে একদম ফ্রন্ট পেজে এখানে যে একদম ফোর্থ যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আন্ডারটেকিং ডকুমেন্ট, এই অপশানটাতে যদি তোমরা ক্লিক করে দাও, এখান থেকেও কিন্তু তোমরা সেম জিনিস পেয়ে যাবে। এই যে তোমরা দেখে নাও। তো আমি একবার তোমাদের সামনে ডাউনলোড করেই আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে নাও যে কীভাবে ডাউনলোডটা হচ্ছে। আগে আমি সবটা ফিল আপ করে নিই। তো আমরা সমস্তটা ফিল আপ করে নিলাম। সমস্তটা ফিল আপ করে নেওয়ার পরে আমরা জাস্ট এই সাবমিট বাটন যেটা রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেল আমাদের সামনে। আমরা জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলে মানে পিডিএফটা আমাদের সামনে জেনারেট হয়ে গেল। আমরা জাস্ট এটাকে নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে কলেজে জমা দেবো। তবে একটা জিনিস তোমাদের কাছে বলার যেটা আছে, সেটা হচ্ছে যে তোমাদের সামনে যখন এই পিডিএফটা যখন ডাউনলোড হয়ে যাবে, তোমরা এখানে সিগনেচার করে তোমরা কলেজে জমা দেবে। কিন্তু বেশ কিছু কলেজ রয়েছে যারা বলছে যে এটাকে সিগনেচার করার পরেও কোর্ট থেকে ভেরিফাই করানোর দরকার, এটা স্টাম্প কোর্ট থেকে করিয়ে আনার দরকার। আবার বেশ কিছু কিছু কলেজ বলছে যে কোর্ট থেকে স্টাম্প না করলেও হবে। তো সেটা কোন কলেজ বা কোন ইউনিভার্সিটি কী ডিসিশান নিয়েছে সেটা তোমরা অবশ্যই তোমাদের ইউনিভার্সিটি বা কলেজ থেকে তোমরা শুনে নেবে, যে আদৌ কোর্টের কোনো স্টাম্প লাগছে কি লাগছে না। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে ওদের ওপরে, কারা আদৌ ওটা অ্যাকসেপ্ট করবে, কাদের কাছে দরকার নেই। তো ওটা বলা যাচ্ছে না, ওটা তোমরা অবশ্যই কলেজ থেকে শুনে নিয়ে তারপরে তোমরা বাদবাকি এখানে সিগনেচার করে স্টাম্প যদি লাগে ভালো, যদি না লাগে তাহলে আরও ভালো। তারপর তোমরা গিয়ে কলেজে গিয়ে জমা দিয়ে দেবে। তো সময় বেশি দিন নেই, তো তোমরা চাইলে বাড়িতে বসেই খুব সহজে এটা আবেদন করতে পারো। তো ভিডিওটি হয়তো একটু বড় হলেও তার জন্য দুঃখিত, কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং আরও 5 জনের কাছে শেয়ার করো, যাতে প্রত্যেকের কাছে সঠিক খবরটা পৌঁছে যায় বা সঠিক পদ্ধতিটা যাতে তারা জানতে পারে। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।